ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ডিজিটাল পোর্টফোলিও কাকে বলে এবং ডিজিটাল পোর্টফোলিও বানানোর পদ্ধতি সম্পর্কে। কিন্তু তার আগে আপনাদের জেনে নিতে হবে পোর্টফোলিও বলতে কী বোঝায় এবং কাদের এই পোর্টফোলিও বানানোর প্রয়োজন পড়ে সেই সম্পর্কে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। খুব সহজ ভাষায় পোর্টফোলিও হলো আপনার সফলতা, আপনার অভিজ্ঞতাগুলি অন্যের সামনে প্রদর্শনের একটি মাধ্যম। এবারে আমি আপনাদের সামনে পোর্টফোলিওর কয়েকটি খুবই সহজ উদাহরণ তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরুন, একজন ব্যবসায়ী তার দোকানের মধ্যে এক পাশে একটি সুন্দর আলমারিতে তার দোকানে সবথেকে ভালো ভালো প্রোডাক্টগুলিকে সাজিয়ে রেখেছে যাতে তার দোকানে আগত সকলের চোখে পড়ে, এবং সেটিই হচ্ছে সেই দোকানের বা সেই দোকানের মালিকের একটি পোর্টফোলিওর উদাহরণ। এই পদ্ধতিতে সেই দোকানের আরও বেশি সংখ্যায় প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা, সেই সঙ্গে সেই দোকানের আরও বেশি লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনা এবং সেই সঙ্গে সেই দোকানের আরও বেশি পপুলারিটি বাড়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। টিভি সিনেমার নায়ক নায়িকারা বা মডেলরা তাদের বিভিন্ন রকম ছবি তুলে একটি অ্যালবাম বানিয়ে রাখেন যাতে অন্যদের দেখানো যেতে পারে যে তারা কোন কোন ফিল্ডে কাজ করতে সক্ষম বা পারদর্শী, এবং তাদের বানানো সেই অ্যালবামটি হচ্ছে তাদের পোর্টফোলিও। ধরুন, একজন চাকরি প্রার্থী কোনো জব ইন্টারভিউয়ে যাওয়ার আগে তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, তার জব এক্সপিরিয়েন্স সমস্ত কিছু লিখে এবং কয়েকটি ছবি সহ সুন্দর করে সাজিয়ে কয়েকটি কাগজ রেডি করলেন। সেটিও একটি পোর্টফোলিওর উদাহরণ। জব ইন্টারভিউয়ে রিজিউম বা বায়োডাটাও দেওয়া হয়, কিন্তু সেখানে আপনার সম্পর্কিত ইনফরমেশন খুবই সংক্ষেপে দেওয়া থাকে। কিন্তু আপনি যখন আপনার পোর্টফোলিও দেবেন সেখানে আপনার ছবি সহ আপনার সম্পর্কিত সমস্ত ইনফরমেশন একদম ডিটেলসে আপনাকে দিতে হবে, এবং আপনি সেগুলিকে যতটা সাজিয়ে গুছিয়ে অ্যাট্রাকটিভ লুক দিতে পারবেন আপনার পক্ষে ততটাই ভালো। আপনারা যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তারাও এই পোর্টফোলিও শব্দটি অনেকবার শুনে থাকবেন। এক্ষেত্রে পোর্টফোলিও বলতে বোঝায় আপনি কোন কোন শেয়ার কত সংখ্যায় কিনেছেন এবং সেই শেয়ারগুলি কেনার জন্য আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এবং সেই শেয়ারগুলির মাধ্যমে আপনার লাভ ক্ষতির পরিমাণ, এই সকল পরিসংখ্যানগুলি একত্রেই হলো আপনার পোর্টফোলিও। এগুলি হচ্ছে এক এক ধরনের পোর্টফোলিওর উদাহরণ। আপনি এই রকমের যে কোনো বিষয়ের উপরে আপনার নিজস্ব একটি পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারেন। এক্ষেত্রে ডিজিটাল পোর্টফোলিও বা অনলাইন পোর্টফোলিও খুবই কার্যকরী, কারণ আপনি এই ধরনের পোর্টফোলিও খুবই সহজে এবং খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। সেই সঙ্গে এই ধরনের পোর্টফোলিও দেখতে খুবই অ্যাট্রাকটিভ হয়। তাছাড়াও আপনি এই ধরনের পোর্টফোলিও অনলাইনে খুবই সহজেই শেয়ার করতে পারবেন। এখানে আমি যেটি সম্পর্কে বলতে চাইছি সেটি হলো আপনার একদম নিজস্ব একটি পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি যদি আপনার নিজের জন্য আরও সুন্দর করে সাজানো এবং অত্যাধুনিক রেসপন্সিভ পোর্টফোলিও বানাতে চান, আপনি তাও খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার অন্য কারোর সাহায্য ছাড়াই। আর এর জন্য আপনার কোনো ওয়েবসাইট বানানোর কোনো অভিজ্ঞতা বা আপনার ওয়েবসাইট বানানোর কোনো কোডিং নলেজের প্রয়োজন পড়বে না। ওয়েবসাইট বানানোর কোনো কোডিং নলেজ না থাকা সত্ত্বেও আপনি বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুবই সহজে আপনার নিজের জন্য একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য সর্বপ্রথমে আপনাকে অনলাইনে হোস্টগেটার বা গোড্যাডি বা হোস্টিংজারের মতো যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনার নিজের জন্য একটি ডোমেন এবং একটি হোস্টিং পারচেস করতে হবে, এবং আপনার ডোমেন এবং হোস্টিং পারচেস করার পরে আপনি কীভাবে সেগুলিকে কানেক্ট করবেন এবং তাতে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনি কীভাবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন আমি স্টেপ বাই স্টেপ খুবই সহজে আপনাদের শেখাবো, যাতে এই ব্যাপারে আপনাদের অন্য কারোর সাহায্য প্রয়োজন না হয়। ওয়ার্ডপ্রেসে যে কোনো রকমের ওয়েবসাইট বানানোর জন্য প্রচুর ধরনের ফ্রি থিম পাওয়া যায়, যে থিমগুলি ব্যবহার করে আপনি খুবই সহজে আপনার নিজের জন্য একটি সুন্দর পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস হলো এক ধরনের সিএমএস এর ফুল ফর্ম হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সহজে ওয়েবসাইট বানানোর পদ্ধতি সম্পর্কিত প্রচুর টিউটোরিয়াল ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা আমার এই ইউটিউব চ্যানেল পেজে গিয়ে সেই সকল টিউটোরিয়াল ভিডিওগুলি দেখে শিখে নিতে পারেন। এখানে লিস্টে আপনারা যে সকল ওয়েবসাইটগুলির নাম দেখতে পাচ্ছেন সেই সকল ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনারা একদম বিনা খরচে আপনাদের নিজেদের জন্য খুবই সুন্দর একটি পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন। আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনাদের শুধুমাত্র ডিজিটাল পোর্টফোলিও বা অনলাইন পোর্টফোলিও বলতে কী বোঝায় সেই সম্পর্কে জানালাম। আমার এই ইউটিউব চ্যানেলের পরবর্তী টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনারা কিভাবে খুবই সহজে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটি বানাতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি সমস্ত পদ্ধতিগুলি আপনাদের শেখাবো। আশা করি ডিজিটাল পোর্টফোলিও বা অনলাইন পোর্টফোলিও সম্পর্কিত আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।